ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বর্তমানে দেশে 19,37,00,000 মোবাইল ফোনের সক্রিয় সিম রয়েছে এবং আজকে আগামী 2024-25 অর্থ বছরে যেই বাজেট প্রস্তাব হলো সেই প্রস্তাবিত বাজেটে কিন্তু এই মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য একটি দুঃসংবাদ এসেছে। আসলে গ্রাহকদের জন্য কি দুঃসংবাদ রয়েছে সেটি আমাদের সহকর্মী হুমায়ুন কবির মাসুদের কাছ থেকে জানবো। মাসুদ। ধন্যবাদ নাজমুল। আজকে যে বিষয়টি সেটি হচ্ছে আগামী 2024 এবং 25 অর্থ বছরের যে বাজেট রয়েছে সেই বাজেটটি সংসদ আজকে প্রস্তাবিত হচ্ছে এবং বাজেটটি নিয়মিতভাবেই প্রস্তাবনা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবং একটি বিষয় বলে রাখি যে 2024-25 অর্থ বছরের বাজেটে যারা মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন পাশাপাশি যারা সিম ব্যবহার করেন তাদের জন্য অনেকটা দুঃসংবাদই আছে বলা যায়। কেননা আমরা গত বাজেটে যে বিষয়টি দেখেছি যে 15% ভ্যাট এবং অন্যান্য যেই বিষয়টি ছিল, আমরা যদি বলি যে 15% ভ্যাট এবং 15% সম্পূরক শুল্ক ছিল গত বছরে, সেটি আসলে এই বছর এসে 5% বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এখন থেকে 20% করে ভ্যাট এবং সম্পূরক শুল্ক দিতে হবে গ্রাহকদের। ছোট্ট করে একটি বিষয় বলে রাখি যে এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জ দিতে হবে, যেটি আসলে আমরা সবাই জানি। অর্থাৎ 5% বাড়ানোই একজন গ্রাহক এখন 100 টাকা রিচার্জ করলে সেখানে 69 টাকা 35 পয়সা কথা বলতে পারবে অন্যান্যদের সঙ্গে। অর্থাৎ এটি কিন্তু আসলে সাধারণ ভোক্তা বা গ্রাহকদের জন্য অনেকটা দুঃসংবাদই বটে। কেননা তিনি 100 টাকা মোবাইল রিচার্জ করে সেখান থেকে তিনি 69 টাকা কথা বলতে পারছেন, বাকি টাকা কিন্তু ভ্যাট এবং সম্পূরক শুল্ক হিসেবে কেটে যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে আজকে যে বাজেট প্রস্তাবনা করা হচ্ছে সেখানে কিন্তু এনবিআরের প্রতি ব্যাপক নজর রাখা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং এটি যদি বাস্তবায়ন করতে পারে তাহলে অনেকটাই আলোর মুখ দেখবে এবারের বাজেট।